তারা ফ্যাক্টরিতে কোনো কথা বলার মতো জায়গা নেই, তারা হরিণতলা খোলা মাঠে এসে কথা বলে। এটা খুবই কষ্টদায়ক ব্যাপার। তো যাই হোক, এখানে আর একটা হলো তার যদি পকেটে টাকা থাকে, তাই নাকি? আমাদের কাছে কিন্তু কোনোটাই নাই, আছে? আমরা প্রথমে আমাদের কর্মসংস্থান হারা ফেলাচ্ছি, তাই তো? কারণ এই কর্মসংস্থান হারায় আজ আমরা পথে এসে আমাদের কাছে যে স্যার আমরা যে ভুল করছিলাম সেই ভুল আমরা বুঝতে পারছি। আমরা ইনশাল্লাহ আগামীতে আর কোনো ভুল করব না, এই প্রতিশ্রুতি দিয়া আমরা ম্যানেজমেন্টকে জানিয়ে দিব যে আগামীতে ইনশাল্লাহ আমরা ফ্যাক্টরিতে কাজ করব। আমরা কোনো প্রকার কোনো গুজবে বা কোনো প্রকার ইয়েতে কোনো কাজ দেব না। কি আমরা কি কোনো বিশৃঙ্খলাতে রাজি আছি? জোরে বলেন। আমরা যদি সবাই একত্রিত ঘোষণা করিয়া ম্যানেজমেন্টকে বুঝাইতে পারি এবং জানাইতে পারি, অতি তাড়াতাড়ি ইনশাল্লাহ ম্যানেজমেন্ট আমাদেরকে একটা সুপার দেখাইয়া দিবে ইনশাল্লাহ। এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যারকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। বিবেক বিবেককে ফিরে আমরা কি আবার যাবো কর্মস্থলে? যাবো ইনশাল্লাহ, জোরে জোরে ইনশাল্লাহ। রক্ত আন্দোলন ওই লাল চক্ষুদের যারা আমাদের রিজেক্ট বন্ধ করতে চেয়েছিল, তারা যেন আর কোনোদিন লাল চক্ষু নিয়ে আমাদের দিক তাকাতে না পারে। আগুন চলে যায়, আমরা কর্মস্থলে ফিরে যাবো যত বাধা আসুক। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন শফিকুল ইসলাম, যে এজিএম নবমতলা, তাকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আসলে শ্রদ্ধেয় সব স্যারেরা কথা বলে গেছে। আমরা ইনশাল্লাহ আমরা এই বদনাম কোম্পানিকে জানিয়ে দেব, আমরা কোম্পানিকে বুঝিয়ে দেব আমরা অপরাধী ছিলাম, আমরা আর অপরাধী নাই। আমরা সমস্ত ভুল বুঝে গেছি, আমাদের ভুলের প্রায়শ্চিত্ত আমরা দিয়েছি, আর ভুল করব না, আর আমরা প্রায়শ্চিত্ত করব না। আমরা সবাই একসঙ্গে কাজ করবো ইনশাল্লাহ। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে ভালোবাসা, আপনাদের সবাই শরীর সুস্থ তা কামনা করে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যারকে অতি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। ছাড়ার জন্য আরেকটি করে দাঁড়িয়ে যাই হোক, এ পর্যায়ে বক্তব্য রাখবেন, এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন মোহাম্মদ গোলাম মোস্তফা স্যার, এজিএম দলসন্তলা। ছাড়ার জন্য আরেকটি করে দাঁড়িয়ে। আপনারা সবাই ভালো আছেন তো? আমার তো মনে হয় না যাবে লোকজন আজকে তারা ফ্যাক্টরিতে কোনো কথা বলার মতো জায়গা নেই, তারা হরিণতলা খোলা মাঠে এসে কথা বলে। এটা খুবই কষ্টদায়ক ব্যাপার। তো যাই হোক, এখানে কথা বলার আসলে কিছু নাই। আমরা যে ভুলগুলো বুঝছি, ভুল থেকে আমরা শোধরাবো। আসলে ছেলেদের সবচেয়ে বড় অহংকার হলো তার টাকা, তার কর্ম। একজন ছেলের যদি ভালো কর্ম থাকে, তার জীবনে সবকিছু পাওয়া সম্ভব। আর যদি তার কর্ম না থাকে, সে ছেলে মাঠে ঘাটে তার বাবার কাছেও সে মানে মূল্যহীন। সে পারে না তার বাবাকে 10টা টাকা দিতে, পারে না তার সন্তানকে 10টা টাকা দিতে। আমরা কিন্তু এক সপ্তাহ হলো যেভাবে ভুগতেছি, আপনারা বাস্তব প্রমাণ করে ছাড়বেন এই মাসে। আমরা ঠিক যেমন আমাদের কর্ম নেই, আমাদের ফ্যাক্টরিতে কেউ প্রবেশ করতে পারি নাই, না অ্যাডমিন, না প্রোডাকশন, না ফিনিশিং। তাহলে আমরা যে ফ্যাক্টরিতে ওয়াদা করছি স্যারদের কাছে একদম যে 8 তারিখ থেকে আমরা ফ্যাক্টরি ইনশাআল্লাহ খুলবো, 8 তারিখে ঢোকার পরে কি আমরা স্যালারি পাবো? নিঃসন্দেহ পাবো না। তাহলে আপনারা এই মাসে প্রমাণ করবেন যে 8 তারিখে ঢোকার পরে আপনাদের কাজ শুরু হবে, আপনাদের স্যালারি শীট তৈরি করবে, মিনিমাম 10 থেকে 15 তারিখ লাগবে। তো আপনারা বাড়িওয়ালাকে এই মাসে প্রমাণ করবেন যে বাড়িওয়ালাকে 15 না 20 তারিখে বেতন তো হয় না, আমি কেমনে ভাড়া দেবো? 20 তারিখে দেবো। দেখেন বাড়িওয়ালারা কত আদর করে,